হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যে হিন্দি ওয়েব সিরিজটা নিয়ে এই মুহূর্তে বাংলায় হিউজ অ্যান্টিসিপেশন রয়েছে, হিউজ বাজ রয়েছে। তো তার ট্রেলার আজকে লঞ্চ করে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলায়, এবং এই ট্রেলারটা আসছে হচ্ছে সিনেমাটা, এই ওয়েব সিরিজটা আসছে হচ্ছে 20 মার্চ। তো ট্রেলারটা কেমন লাগলো আমাকে যদি বলেন, এই ট্রেলারটা কেমন লাগলো, তো ট্রেলারটা আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ পয়েন্ট কিছু আছে, বাট সেই নেগেটিভ পয়েন্টগুলোকে বাদ দিলেও ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার একদম আমার এতজন বাঙালি অভিনেতা, সুভাষিস বাবু, যাকে আমরা টিজারে দেখিও নি, এবং সুভাষিস বাবু আছে এটা আমরা জানতাম না, অন্তত আমি জানতাম না। তো সুভাষিস বাবুকে দেখলাম, খুব ভালো লাগলো, ওনাকে আমার পার্সোনালিও খুব ভালো লাগে। ভালো মানুষ খুবই উনি। তো ওনাকে ট্রেলারের মধ্যে বেশ একটা বড় একটা ডায়লগ সিনে দেখা গেল। প্লাস জিৎ লিডে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত, পরমব্রত, ঋত্বিক ভৌমিক, এবং মিমো চক্রবর্তী, যার একটা হিউজ বেঙ্গল কানেকশন রয়েছে। তো এতজন বাঙালি অভিনেতা রয়েছে, এবং নেটফ্লিক্সের মতো টপ, নেটফ্লিক্স মানে ইন্ডিয়ার টপ 3 যদি ওটিটি প্ল্যাটফর্ম হয় তার মধ্যে একটা হচ্ছে নেটফ্লিক্স, ঠিক আছে। সেই নেটফ্লিক্সে খাকি মতো সিরিজের সিজন 2-তে এতজন বাঙালি অভিনেতাকে একসাথে দেখতে পাওয়া, তো একটা হিউজ প্রাউড মুমেন্ট ফর এভরি বেঙ্গলি, যে বাংলা সিনেমা এই এই অভিনেতাদের মাধ্যমে এবার আন্তর্জাতিক স্তরে যেতে চলেছে, ঠিক আছে, বা প্যান ইন্ডিয়া স্তরে যেতে চলেছে। সত্যিটা ভালো লাগছে। তো ফার্স্ট আমি নেগেটিভ পয়েন্টগুলো দিয়ে শুরু করি, কারণ আমার কাছে বেশি নেগেটিভ পয়েন্ট নেই, দুটোই নেগেটিভ পয়েন্ট আছে। ফার্স্ট যে নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। আমি লুক অ্যান্ড ফিলটা আরেকটু বেটার চাইছিলাম। আমি টিজারের সময় বলেছিলাম যে লুক অ্যান্ড ফিলটা আরেকটু বেটার হতে পারতো। তো আমি ভেবেছিলাম ট্রেলারে তারা হয়তো এটা ইমপ্রুভ করবে, যেমন এই লাইটিংয়ের কাজ, তো কিছু ক্যামেরার অ্যাঙ্গেলস, এগুলো একটু অত্যাধুনিক। যে এখন তো দেখবেন আপনি অ্যামাজনে বা বিভিন্ন যে ওটিটিগুলো আছে সেখানে দেখবেন যে এই যে ক্যামেরা অ্যাঙ্গেল, ভিএফএক্সের কাজ, এই সব জিনিসগুলো কিন্তু ভালো হয়, লাইটিংয়ের কাজ আরও বেটার হয়। সেক্ষেত্রে আমার একটুখানি কম মনে হলো এখানে লুক অ্যান্ড ফিলটা একটুখানি, মানে কী বলবো, একটুখানি ব্যাকডেটেড টাইপের আমার মনে হলো লুক অ্যান্ড ফিলটা। বাট আমার মনে হয় অন্য দিক থেকে আমার এটাই মনে হয় যে হয়তো মেকার্সরা ভাবছেন যে যেহেতু এটা লেট 90s ব্যাকড্রপে তৈরি, তাই তারা একটু অত্যাধুনিক জিনিসটা কম ব্যবহার করেছেন, ও মানে মডার্নিটিটা একটু কম দেখিয়েছেন, এটা হতে পারে। বাট আমার এই লুক অ্যান্ড ফিলটা নিয়ে একটুখানি প্রবলেম ছিল। এটা প্রবলেমটা মনে হয় আমার, যে সিনেমাটা যদি ভালো হয় বা সিনেমাটার এই ওয়েব সিরিজটা দেখার সময় হয়তো আমার এই জিনিসটা চেঞ্জ হতে পারে, মাইন্ডটা। সেকেন্ড যে প্রবলেমটা মনে হলো, এটা আমি জানি না এটা সবার ক্ষেত্রে এটা হয়েছে কি না, স্পেশালি নন বেঙ্গলি যারা, তাদের ক্ষেত্রে এটা হয়েছে কি না। দেখবেন আমরা যখনই কোনো বাঙালি অ্যাক্টারদের হিন্দি কোনো সিনেমাতে দেখি, তাদের যেহেতু আমরা বাংলায় দেখে দেখে অভ্যস্ত না, তাদের হিন্দি অ্যাকসেন্টটাকে আমাদের মনে হয় যেন বাঙালির মতো। যেটা দেখবেন আমি প্রসেনজিতের যখন আপনি ভীরতা বা আধিয়া ইত্যাদি টাইপের সিনেমাগুলো দেখবেন, বা জুবলি, রিসেন্ট যে জুবলি করেছে দেখবেন, ওই সব সিনেমাগুলোতে যখন দেখছেন আপনি দেখবেন আপনার কোথাও না কোথাও মনে হবে, বা শাশ্বতকে যখন কলকিতে দেখবেন, বা জিজু সেনগুপ্তকে যখন হিন্দি সিনেমা বা তেলুগু সিনেমাতে দেখবেন, দেখলে আমার মনে হবে যে এর টানটা তো বাঙালিদের মতো। এবার এটা আমি জানি না যে এটা নন বেঙ্গলিদের এরকমই শুনতে লাগছে, নাকি আমি বাঙালি, এদের বাঙালি অভিনয় দেখে দেখে, বাংলা অভিনয় দেখে দেখে আমরা অভ্যস্ত বলে আমাদের এটা মনে হচ্ছে। বাট কিছু কিছু জায়গায় অ্যাকসেন্টটা অবশ্যই একটুখানি যেমন এখানে দেখবে পরমব্রতর একটা ডায়লগ আছে, যে শঙ্কর বড়ুয়া, উচ্চারণটা হচ্ছে শঙ্কর বড়ুয়া, কিন্তু হিন্দিতে কিন্তু শঙ্কর বড়ুয়া নেই, হিন্দিতে শঙ্কর বড়ুয়া, শঙ্কর বড়ুয়া এরম হবে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে শঙ্কর বড়ুয়া। বা জিৎ যেখানে বলছে সাগর, সাগর ও রঞ্জিত, কিন্তু হিন্দি হলো কী হয়, সাগর আর রঞ্জিত, সাগর আর রঞ্জিত, রঞ্জিত এরকম সাগর, কিন্তু এখানে হচ্ছে সাগর। তো এই কয়েকটা অ্যাকসেন্ট একটুখানি বাঙালি যে টান সেটা আছে বলে আমার মনে হলো। বাট এটা আমি যেটা বললাম যে নন বেঙ্গলিতে এটা কীরকম মনে হয় সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। বাট এখানে কিছু কিছু বাংলা ডায়লগসও রেখেছে, এটা কিন্তু খুব ভালো সাইন বলে আমি মনে করি, ঠিক আছে। এখানে যে বাংলা সিনেমা মানে বাংলার উপরে তৈরি হচ্ছে, তো বাংলাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেই জিনিসটা তারা করেছে। এখানে 2-3টে ডায়লগ আমি দেখলাম এখানে বাংলায় আছে, তো এটা বেশ ভালো লাগছে দেখে। এই দুটোই আমার কাছে মেনলি নেগেটিভ পয়েন্ট ছিল, বাকি সবই পজিটিভই আছে। মেন ফার্স্ট যে পজিটিভ সেটা হচ্ছে জিদ্দাকে দারুণ লাগছে এখানে। তাকে কোনো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার দেওয়া হয়নি, তাকে একটা অরিজিনাল পুলিশ অফিসার যেরকম সেরকমই তাকে ক্যারেক্টার দেওয়া হয়েছে। বাট তাকে লাগছে ভালো, কারণ তাকে দুর্দান্ত দেখতে, এবং পুলিশের রোলে তাই কিন্তু বেশ ভালো, মানে দীর্ঘদিন পরে তাকে আমরা সেই শত্রুর মধ্যে সেই একটা পুলিশের লুকে দেখতে পাচ্ছি, সেরকম একটা আফতারে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার, যেটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং কিছু কিছু ডায়লগ তার মুখে খুব ভালো লাগছে, যেমন ওই যে ডায়লগ, একটু টাইম দেখে কেয়া করেগা তেরা তো এসেই খারাপ চল রা হ্যায়, বা লাস্টের যে ডায়লগটা, যে কান পাকান মুরগাবান চল, ওই যে চাল বলছে, একটা ভাইবস দিচ্ছে একটা ডায়লগটার মধ্যে। তো জিদ্দার কিন্তু পারফরমেন্স অ্যাজ এ পুলিশ অফিসার অর্জুন মৈত্র দারুণ করেছে। সেকেন্ড যে ক্যারেক্টারটাকে অবশ্যই এখানে বলা হয় সেটা হচ্ছে ঋত্বিক ভৌমিক। ইয়েস, আমার মনে হয় এই যে ক্যারেক্টার ঋত্বিক ভৌমিক, এই ক্যারেক্টারটা কিন্তু এই যে ভিলেনদের যে পুরো এই ডেনের মেন মানে মাথা হয়ে দাঁড়াবে, এই মানে
কি বলবো, এই যে ভিলেনদের পুরো ডেন, এই ডেনের অশ্বমেধের যোগ্য হচ্ছে এই ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, ঠিক আছে, মানে সাগরের ক্যারেক্টারটা। এখানে মানে আমি যতদূর প্রেডিক্ট করতে পারছি স্টোরিটা এরকম হবে যে এখানে যেরকম ট্রেলারটা শুরু হয়েছে যে পলিটিক্যাল পার্টি গুন্ডাদের পোস্টারদার, এবং সেখানকার একটা বড় গুন্ডা হচ্ছে শঙ্কর বড়ুয়া, যে ক্যারেক্টারটা শাশ্বত প্লে করছে। বাট এই যে ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, এ কোনোভাবে শঙ্কর বড়ুয়াদের দলের নাম লিখিয়ে ফেলবে, এবং যে প্রথম থেকে কিন্তু কোনো ক্রিমিনালদের সঙ্গে তার কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু কোনো একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে ক্রিমিনালদের দলে বা কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এই শঙ্কর বড়ুয়ার দলে নাম লেখাবে, এবং এক সময় গিয়ে হয়তো এই শঙ্কর বড়ুয়াকে হাঁটিয়ে দেবে, বা ওই আর একটা যে আদিল যে ক্যারেক্টারটা প্লে করছে রঞ্জিত, সেই ক্যারেক্টারটার পিছনে লাগবে, এবং সে কিন্তু আস্তে আস্তে যে পলিটিক্যাল যে পার্টির হাত রয়েছিল শঙ্কর বড়ুয়ার মাথার মধ্যে, মানে প্রসেনজিতের ক্যারেক্টারটা বরুণ, সেই ক্যারেক্টারটার কাছাকাছি চলে আসবে এবং সে কিন্তু লিডার হয়ে উঠবে আমার যতদূর যেটা দেখে মনে হলো। কারণ দেখবেন একটা সিন আছে যেখানে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বক্তৃতা দিচ্ছে এবং পাশে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের ঋত্বিক ভৌমিক, এবং সে হাত তুলে প্রসেনজিৎ থেকে প্রণাম করছে, প্রসেনজিৎ হাত দেখাচ্ছে। তো আমার মনে হয় এরকমই কিছু স্টোরিটা হতে পারে, সে মাস্টার মাইন্ড, এবং তার অভিনয় কিন্তু ভালো লাগছে, এবং যে ফেস অফটা দুজনের জিত আর ইয়ের মধ্যে যে স্যার টাইম বদলনে वाला है, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। অবশ্য বুম্বাদার ক্যারেক্টারটা এখানে দেখুন খুব একটা বড় হবে না, দেখুন সে মাস্টার মাইন্ড, কিন্তু আমার মনে হয় গ্রাউন্ড লেভেলে মানে ফ্রন্টে এসে খেলাটা মেন খেলবে হচ্ছে শাশ্বত এবং তারপরে ঋত্বিক ভৌমিক এরা, ঠিক আছে। এবং বুম্বাদা হচ্ছে পেছন থেকে খেলবে এরা মনে হয়। তবে যেটুকুনি জায়গায় তাকে দেখানো হয়েছে তাকে ভাল লাগছে, সে একটা ঠান্ডা মাথার ভিলেন, ঠিক আছে। সে এখানে অর্জুন মৈত্রকে নিয়োগ করছে নিজের স্বার্থের জন্য, কারণ তার উপরে প্রেশার আসছে ওপর মহল থেকে, চিফ মিনিস্টার প্রেশার দিচ্ছে তাকে। কিন্তু একটা সময় এসে অর্জুন মৈত্রী কেসের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যাচ্ছে যে তখন পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে অর্জুন মৈত্রী বরুণের কাছে পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। যেখানে এখানে ডায়লগ আছে যে অর্জুন আপনার অকাত ভুল গেয়া হয়, ঠিক আছে। তো এই গেল সুভাষিস বাবুকে একটুখানি পারফরমেন্স তার এখানে আছে, সে ভালো লাগছে। আর চিত্রাঙ্গদা সিংও এখানে আছে, সে একটা অপোজিশন লিডার হয়েছে। বাকি যাদের দেখালো ছোটো ছোটো ক্যারেক্টারে মিমোর কথা অবশ্যই প্রেজেন্ট করতে হয়। মিমোর কিন্তু একটা বড় সুযোগ, আমি বারবার বলছি এখানে, এবং তাকে যেইটুখানি ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে, একটা ডায়লগস রয়েছে ট্রেলারের মধ্যে, তাকে ভাল লাগছে। আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে, বাট তাকে ভাল লাগছে। এবং এই সিনেমাতে কিন্তু মিমোর একটা বড় রোল থাকতে চলেছে, কারণ দেখবেন জিতের যে কটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, ঠিক আছে, পুরো ট্রেলারের মধ্যে সব কটাতে মিমো রয়েছে, ঠিক আছে। হয়তো মানে মেন ডায়লগস নেই বলে ট্রেলারের মধ্যে তাকে দেখানো হচ্ছে না, কিন্তু পুরো জিতের যেখানে যেখানে সিন আছে সে পুরো জায়গায় কিন্তু মিমো আছে, ঠিক আছে। তো এটা একটা তার কাছে একটা হিউজ অপরচুনিটি যে নিজের অ্যাক্টিং স্কিল প্রমাণ করার, ঠিক আছে। এছাড়া বাকি যেসব অ্যাক্টর আছে প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো। এবং স্টোরিটা তো আমি যেরকম বললাম যে একটা ক্রিমিনালদের একটা বড় ডেন তৈরি হয়ে গেছে কলকাতা শহরের বুকে, এবং তারাই একজন পুলিশ অফিসারকে মেরে ফেলছে, এবং তারপরে সেই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য যখন ওপর মহল থেকে চাপ আসছে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো হবে, সে এই অর্জুন মৈত্রকে নিয়োগ করছে। বাট অর্জুন মৈত্রের সঙ্গে তার প্রথমে খুব ভালো সম্পর্ক ছিল, সে ভেবেছিল অর্জুন মৈত্র তাদের হয়ে কাজ করবে, কিন্তু অর্জুন যখন এই কেসটার সম্পর্কে জানতে পারছে আস্তে আস্তে, তখন সে কিন্তু সত্যিই কেসটার ভেতরে ঢুকে যাচ্ছে এবং কেসটাকে সলভ করার চেষ্টা করছে, এবং তার ফলে অর্জুন এবার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তো তারপর অর্জুন কি মেনলি পারবে যে এই পুরো গ্যাংটাকে ধরতে, এটাই হচ্ছে পুরো গল্প, ঠিক আছে। তো ওভারঅল দেখুন আমার যেটা মনে হলো যে অ্যাক্টিং খুবই ভালো, স্টোরিটার মধ্যে কিন্তু দম আছে। এই স্টোরিটা এবার কিরম কি টার্ন অ্যান্ড টুইস্ট আছে সেটা তো দেখার বিষয়। আর ওই দুটো নেগেটিভ পয়েন্ট বাদে বাকি সবই পজিটিভ পয়েন্ট। গানটা যে আসছে, মিউজিক পেছনে যে ব্যাকগ্রাউন্ড বিজিএমটা বাজছে, ভালো লাগছে। ওভারঅল ইট ইজ মানে বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। তো আপনারা এই ব্যাপারে কী মতামত পোষণ করে জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।